ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মা ছোটো থেকে যেভাবে আমাকে মাংসের লাল ঝোল করে খাওয়াতো সেই রেসিপিটা। প্রথমে এই কড়াতে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম, বড় বড় করে কাটা আলু। মাংসতে যেভাবে আমরা আলু দিয়ে থাকি সাধারণত, আমরা একটু মাংসে আলু খেতে পছন্দ করি। তো প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজতে লাগলাম, যাতে লাল লাল করে মচমচে লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে একটা পাত্রের মধ্যে সে ভাজা আলুগুলো তুলে নিলাম। এরপর একটু গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে সুন্দর গন্ধ আসা পর্যন্ত নাড়লাম। তারপরে পাতলা পাতলা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়। তারপর ভালো করে নাড়াতে লাগলাম যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে। তারপর একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতে টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম ও টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করলাম যতক্ষণ না ওগুলো গলছে। একটু লবণ দিলাম, আমার একটু লবণের প্রয়োজন মনে হয়েছিল তাই লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে মাংসটা ম্যারিনেট করা ছিল লেবু, লঙ্কা, হলুদ আর নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে। তারপর ওই মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসগুলো দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। এই সময় মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়, সেটা দেখতে হবে যাতে জলটা মরে যায়। ভালো করে নাড়তে 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 জলটা শুকিয়ে এলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু খানিকক্ষণ নাড়িয়ে তারপরে আমাদের ঘরোয়া যে শুকনো মশলাগুলো থাকে, সবার বাড়িতেই যেগুলো থাকে, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আবারও কষাতে লাগলাম। তারপর একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না লাল তেলটা বেরিয়ে আসছে, মানে তেল ছাড়ছে কষার জন্য, সেই তেলটা ততক্ষণ কষালাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না আলুটা গলে। আলু মাংস সম্পূর্ণ গলে যেতে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে রাখলাম।